রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই, আর বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার মতো অভিজ্ঞ রাজনীতিকের ক্ষেত্রে এই কথাটা আরও বেশি প্রাসঙ্গিক। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপি এবং তাদের অনুসারী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে এক ধরনের প্রবল উচ্ছ্বাস আর অকাল উদযাপনের আমেজ লক্ষ্য করা গিয়েছিল, যার কেন্দ্রবিন্দু ছিল গত ৩০শে জুন ভারতের লোকসভায় উত্থাপিত একটি সুপারিশ। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান শশী থারুর সেখানে বলেছিলেন, শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া উচিত নয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিরোধীরা ধরে নিয়েছে এটাই হয়তো শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারের চূড়ান্ত সমাপ্তি। কিন্তু আসলেই কি তাই, নাকি মহাসমারোহে চলছে শেখ হাসিনার দেশে ফেরার পূর্ণ প্রস্তুতি? যারা রাজনীতি বোঝেন এবং চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন, রাজনৈতিক সমীকরণ কেবল প্রকাশ্য বিবৃতির উপর নির্ভর করে না, বরং এর ভেতরের বাস্তবতা অনেক গভীর। শেখ হাসিনা বিরোধীদের সেই উল্লাসে জল ঢেলে দিয়ে ২রা আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ঘোষণা প্রমাণ করছে শেখ হাসিনার রাজনৈতিক কণ্ঠস্বর এখনও স্তব্ধ হয়নি। আগামী ৫ই আগস্ট ভারতের নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে দ্য ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ সভা। আর এই ঘোষণাই স্পষ্টভাবে প্রমাণ করে সাময়িক নীরবতাকে চিরস্থায়ী বিদায় হিসেবে ধরে নেওয়াটা আওয়ামী বিরোধীদের একটা বড় রাজনৈতিক ভুল ছিল। সবকিছু বিবেচনায় তাই বলা যায় শেখ হাসিনা তার আটঘাট বেঁধে তৈরি হয়েই প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন। হোমকামিং বা স্বদেশ প্রত্যাবর্তন সভার এই শিরোনামটাই অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। এটা প্রমাণ করে যে তিনি কেবল সক্রিয়ই নন, বরং বাংলাদেশে প্রত্যাবর্তনের একটি সুনির্দিষ্ট রূপরেখা নিয়েই এগোচ্ছেন। শশী থারুরের সুপারিশ সত্ত্বেও ভারতের মাটিতে এমন একটা উচ্চ পর্যায়ের ইভেন্ট আয়োজনের অর্থ হল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব এখনও অটুট রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তার এমন সরব উপস্থিতি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে বলেই ধারণা করা যায়। সামগ্রিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা আর রাজনীতিতে প্রত্যাবর্তন এখন কেবলই সময়ের অপেক্ষা। এটা এক অনিবার্য বাস্তবতা। যারা মনে করেছিলেন তাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা গেছে, তারা বস্তুত আন্তর্জাতিক কূটনীতি আর ভূ রাজনীতির জটিল হিসাব নিকাশ বুঝতে ব্যর্থ হয়েছেন। কোনো নেতার সাময়িক কৌশলগত অবস্থানকে তার চূড়ান্ত পতন ভাবা রাজনৈতিক অপরিপক্কতা। আগামী ৫ই আগস্টের এই সভাটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটা তার অপ্রতিরোধ্য প্রত্যাবর্তনের এক সুস্পষ্ট পদধ্বনি। এই পদধ্বনি জানান দিচ্ছে যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়নি, বরং খুব শিগগিরই তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করবে।